এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ, ধৃত 19 জন সনাতনী প্রতিবাদীর নামে খুনের চেষ্টার ধারা, একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা, ধৃতদের আলিপুর আদালতে পেশ করে পুলিশ। ইতিমধ্যেই শেষ হয়েছে শুনানি। বাংলাদেশে হিন্দুর ওপর অত্যাচারের প্রতিবাদ, ধৃত 19 জন সনাতনী প্রতিবাদের নামে খুনের চেষ্টার ধারা, 19 জন সনাতনী প্রতিবাদীর নামে খুনের চেষ্টার ধারা, একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা। ইতিমধ্যেই শুনানি শেষ হয়েছে। আরও কি আপডেট জানবো আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিসের কাছ থেকে। ইন্দ্রাশিস, একেবারে দেখো, শুনানির প্রক্রিয়া কিন্তু শেষ হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু রায় জানানো হবে। আলিপুর আদালত চত্বরে এই মুহূর্তে সনাতনীরা তারা এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু শুনানির প্রক্রিয়া শুরু হয়। যেটা সরকারি আইনজীবীর পক্ষ থেকে সওয়াল করা হয় যে সেখানে কিন্তু পুলিশের ওপর হামলা হয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট, পাশাপাশি সরকারি কর্মীদের ওপর আঘাত করা হয়েছে। ফলত 12 জনকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের মধ্যে 12 জনকে ফুল টাইম পিসির আবেদনও কিন্তু জানানো হয়েছে সরকারি আইনজীবীর পক্ষ থেকে। তবে হিন্দু সনাতনী যারা রয়েছে, যাদেরকে আজকে এই আদালতে পেশ করা হচ্ছে, তাদের পক্ষে যিনি আইনজীবী রয়েছে তাদের পক্ষ থেকে মোট 30 থেকে 35 জন তারা কিন্তু সওয়াল করেন এবং তাদের পক্ষ থেকে স্পষ্টত জানানো হয় যে এই যদি গোটা ঘটনা, এই যদি বাংলার ছবি হয়, ফলত প্রশাসনের কি অবস্থা, এখন কোথায় তাদের ভূমিকাটা কি রয়েছে সেটা নিয়ে কিন্তু বিস্তার প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি তাদের পক্ষ থেকে দাবি জানানো হয় যে অবিলম্বে যেন তাদেরকে জামিন দেওয়া হয়। অর্থাৎ এই দুপক্ষের সরকারি আইনজীবী এবং যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের পক্ষের আইনজীবী দুপক্ষের মধ্যে সওয়াল শুনানির শেষে কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিচারক রায় দেবেন। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে হিন্দু সনাতনী যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং এই কোর্ট চত্বরে তারা ভিড় করতে শুরু করেছেন। পাশাপাশি পুলিশের ডিপ্লয়মেন্ট রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এই এলাকাতে নতুন করে তৈরি না হয়। সরকারি আইনজীবীর পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে বিচারকের কাছে যে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে, সরকারি কর্মী। তুমি সঙ্গে থাকো, সরকারি আইনজীবী সৌরেন ঘোষাল তিনি কি জানাচ্ছেন একবার শোনাই। কিছু ব্যক্তি ওখানে একটা জায়গায় কোথায় আপনি যে আক্রমণ করতে যাচ্ছেন, কোনো হসপিটালে না, একটা ইন্টারন্যাশনাল সংস্থা, সেখানে আপনি যাচ্ছেন, একটা ফরেন কান্ট্রির একটা অফিসে, সেখানে আপনি যে আক্রমণটা করেন সেটা একটা বড় খবর হবে। পুলিশ তো সঠিকভাবে তাদেরকে আটকেছে রাস্তায় এবং তাকে যখন যে মবটাকে আটকেছে তারা পুলিশের উপরে চড়া হয়েছে। আমাদের 8 জন পুলিশ পার্সন ইনজিওর্ড আছেন, 2 জন হসপিটালাইজ আছেন। তো এই মবের চরিত্রটা আমরা ওইটাই করতে বলেছি যে মবের ক্যারেক্টারটা আপনি দেখুন। যে আমরা ফুল টাইম পুলিশ কাস্টাডি পিরিয়ড করেছি ইন রেসপেক্ট অফ মেল অ্যাকিউজ, ফিমেলদের জন্য আমরা জুডিশিয়াল কাস্টাডি পিরিয়ড, হ্যাঁ, আর কোর্ট কনসিডার করছেন, অর্ডার পাস করছে। ইন্দ্রাশিস, তুমি যেমনটা জানাচ্ছিলে শুনানি শেষ হয়েছে, রায়দান আর কিছুক্ষণের মধ্যেই হবে। আরও যদি কি আপডেট পাচ্ছ জানাও। শুনানি শেষ হচ্ছে কিছুক্ষণ আগেই এবং কিছুক্ষণ পরেই কিন্তু রায় জানানো হবে আলিপুর আদালতের পক্ষ থেকে। সরকারি আইনজীবীর পক্ষ থেকে 12 জনকে পুলিশ কাস্টাডিতে নেওয়ার আবেদনও কিন্তু জানানো হয়েছে বলে এখনো পর্যন্ত আদালত সূত্রে আমরা জানতে পারছি। পাশাপাশি যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, সনাতনী হিন্দু যারা রয়েছে, তাদের পক্ষ থেকেও কিন্তু পাল্টা দাবি জানানো হয়েছে যেন তাদেরকে জামিন দেওয়া হয় এবং বাংলায় পুলিশের কি অবস্থা রয়েছে, তাদের ভূমিকা কি রয়েছে, এই সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু একাধিকবার তারা কিন্তু সওয়াল করেছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই রায় জানানো হবে। একাধিক জামিন অযোগ্য ধারাও কিন্তু দেওয়া হয়েছে। ফলত যাদেরকে আমাদের নজর থাকবে, পরে আবারও তোমার সঙ্গে যোগাযোগ করব এই বিষয়ে। বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদ, শুনানি শেষ হয়েছে ইতিমধ্যেই। বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী কি বলেছেন এই বিষয়ে একবার রাখবো আপনাদের সামনে। এটাই ভাবা হচ্ছে বোধহয় আমরা পাওয়ারে থাকলেই ভালো, কিন্তু যেভাবেই ওইটা বাংলাদেশ হয়ে গেলেও নো প্রবলেম, এরকম কোনো চিন্তাধারা আছে, কিন্তু সেই চিন্তাধারা, সে স্বপ্ন সফল হবে না। আমাদের মতো কিছু লোক আছে যারা লাস্ট রক্তবিন্দু অব্দি লড়ে যাবে, পশ্চিমবাংলাকে বাংলাদেশ হতে দেবে। হিন্দু জাগরণ মঞ্চের লোকেরা প্রতিবাদ করেছে, তাদের পুলিশের অ্যাটাক করেছে, তাদের এটা কি হচ্ছে? এই বাংলা কি আমরা দেখেছি? এই বাংলা কি আমরা চাই? এটা কি আমাদের সোনার বাংলা? মানে এত অধঃপতন, মানে একটা সরকার এসছে ধূলিসাৎ করে দিয়ে চলে গেল পশ্চিমবাংলাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।